নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সহায়তা। এই মুহূর্তে আমরা আবার একটা লাইভে এসেছি, সেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে সাইরাম সত্য সাই বাবার যে যে রথ অন্ধ্রপ্রদেশ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ঘুরে হুগলি জেলার আরামবাগে উপস্থিত হয়েছে। তো সেই রথ দেখার জন্য প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। রথ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে, সেই রথ দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছেন। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। অনেক মহিলা এখানে উপস্থিত হয়েছেন এবং সত্য সাই যে আশ্রমের যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যারা তত্ত্বাবধান করছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একদম সরাসরি আরামবাগের কাবলে এলাকা থেকে লাইভ দেখাচ্ছি আপনাদের। একদম পদযাত্রা সহকারে বাদ্যযন্ত্র সহ এই যাত্রাটি শুরু হবে, দেখতেই পাচ্ছেন আপনাদের। সেই রথের চিত্র, যেটা একটি রথ গাড়ির আদলে করা হয়েছে, সেই রথের চিত্র আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের, সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন। সামনে কিন্তু সত্য সাই বাবার ছবিও আছে। লাইভ দেখাচ্ছি ছবিটা আপনাদের এখানে। অন্ধ্রপ্রদেশ থেকে এই রথ কিন্তু বিভিন্ন জেলায় ঘুরে আরামবাগের কাবলে এসেছে। দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছে, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর মহিলা কিন্তু পায়ে পা মিলিয়েছেন এবং অনেক ভক্তরা এখানে উপস্থিত হয়েছে আরামবাগের কাবলে এলাকাতে। এটি কিন্তু পদযাত্রার মাধ্যমে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে, এবং ফুল বৃষ্টি করা হচ্ছে এমনটাই বলা চলে। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে। সত্য সাই বাবার 100 বছর জন্মপূর্তি উপলক্ষে কিন্তু এই রথ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ঘুরছে। আজ কিন্তু এই মুহূর্তে আরামবাগের কাবলেতে এসে উপস্থিত হয়েছে, সেই ছবি কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি।
সমাগম কিন্তু এই মুহূর্তে আরামবাগের কাবলে এলাকাতে দেখতে পাচ্ছেন ছবি। যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা। একদম প্রথমের দিকে আমরা চলে যাব এবং বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো। বলছি আজকের বিষয়টা কি? আজকে পুট্টাপট্টি থেকে বাবা সাই বাবার 100 বছর পূর্তি উপলক্ষে যে সারা ভারতবর্ষব্যাপী রথ বেরিয়েছে, সেই প্রেম প্রবাহিনী রথ আজকে আমাদের কাবলে সাই সেন্টারে এসে উপস্থিত হচ্ছে। আমরা সবাই মিলে প্রসেসিং করে আনন্দ করতে করতে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছি। কোথায় যাবে এই রথটা? এই রথটা যাবে কাবলে সাই সেন্টারে হয়ে ওইখানে যে রক্ষাকালী মন্দির, ওখানে আজকে রাত্রিতে থাকবে। কাজের উদ্যোগে কোনখান থেকে রথটা এসেছে? হ্যাঁ, আজকে আস্তানা থেকে রথটা আসছে। কোনখান থেকে এসেছে রথটা? এটা বেরিয়েছে পুট্টাপট্টি, অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশ পুট্টাপট্টি সাই বাবার জন্মস্থান থেকে বেরিয়েছে। আপনার এই রথটা কি আজকে এখানে থাকবে? আজকে রাত্রে এখানে থাকবে। কি কারণে এই রথযাত্রা? এই রথ হচ্ছে প্রেম প্রবাহিনী রথ। সারা ভারতবর্ষ ব্যাপী মানুষ যাতে প্রেমের মন্ত্রে দীক্ষিত হয়, ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হয়, সারা ভারতবর্ষকে সাই বাবার আদর্শে টেনে ফেলার উদ্দেশ্যে এই রথযাত্রা। আপনাদের সংগঠনের নাম কি? হ্যাঁ, আপনাদের সংগঠনের নাম? আমাদের সংস্থার নাম শ্রী সত্য সাই বাবা সেবা সংগঠন, শ্রী রাধাশ্যাম কুণ্ডু। আমরা একদম সামনের দিকটা দেখাবো। দেখতে পাচ্ছেন একদম বাদ্যযন্ত্র সহকারে মহিলা ঢাকিরাও কিন্তু আছে। তারা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন লাইভ দেখাতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে। সত্য সাই বাবার 100তম জন্মদিন উপলক্ষে এই রথযাত্রা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যেখানে আশ্রম সেখানে কিন্তু যাচ্ছে, ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি। আমরা এখানে জিজ্ঞাসা করছি কেমন লাগছে আপনাদের এখানে? ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কোথায় যাওয়া হচ্ছে এখন? বালতলা, সাই বাবার মন্দির বালতলা। এরকম রথ দেখেছিলেন কখনো? এরকম কোনদিন হয়নি, এই হচ্ছে নতুন। কি নাম আপনার? সুরেখা সাঁতরা। আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি যতদূর সম্ভব হয়। এখন কিন্তু বেশি পদযাত্রা সহকারে কিন্তু যাচ্ছে, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনের লাইভে দেখছেন সত্য সাই বাবার 100তম জন্মদিন উপলক্ষে একটি রথ বেরিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই রথ ঘুরে আজকে কিন্তু কাবলেতে এসেছে, কাবলে আরামবাগের কাবলে এলাকায় এসেছে। এরপরে কিন্তু একদম কৃত্রিম আকারে রথটি তৈরি করা হচ্ছে এবং দড়ি দিয়েও টানা হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি দেখালাম। ছবিটা আমাদের কেমন লাগছে? অভূতপূর্ব আনন্দ হচ্ছে, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এর আগে দেখেছেন এরকম? না, আমরা জানি মানে কি বলবো, ভগবান ভক্তের কাছে আসে, এটা এই প্রথম দেখলাম। কোথায় বাড়ি আপনার? আমি এখানেরই বাসিন্দা, রসুলপুর। মানে কখনো ভেবেছিলেন এই অন্ধ্র থেকে এই রথ আসবে? 15 বছর আগে একবার এসেছিল, তখন আমরা সংস্থার সাথে
সারিবদ্ধভাবে ধরে কিন্তু ছোট ছোট পায়ে হেঁটে চলেছে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি আরামবাগের কাবলে এলাকায় রথযাত্রা একবারে বলা চলে যে অন্ধ্রপ্রদেশ থেকে রথ এসে গেছে। প্রচুর মহিলার সমাগম, পাশাপাশি যারা মানুষজন আছেন তারা বেরিয়ে পড়েছেন। আমরা সেই ছবিটা সরাসরি সঙ্গে সঙ্গে লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, একদম থেকে দেখাচ্ছি। সত্য সাই বাবার মূর্তি নিয়ে কিন্তু পদযাত্রা চলছে, একদম সেই ছবি দেখাচ্ছি আমাদের। আমরা আরো বেশ কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, এটাই প্রথম বছর, অনেক সবাই আছে এখানে, সবারই হয়তো খুবই ভালো লাগছে। খুব ভালো লাগার মতনই একটা জিনিস প্রথমবার আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখে। হয়তো সবার পক্ষে সম্ভব হয় না আমাদের যেখানে অন্ধ্রপ্রদেশ ওখানে গিয়ে বাবার দর্শন করার, কিন্তু এখানে বাবার নিজে দর্শন দিতে এসেছে আমাদের সকলের মাঝখানে, আমাদের খুব ভালো লাগছে। কবে থেকে এই প্রস্তুতিটা ছিল? প্রস্তুতি ছিল অনেক দিন থেকেই, অনেক রকমের প্রস্তুতি, দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই। অনেক মানুষের সমাগম একসাথে ঘটেছে, তো একদিনে তো সম্ভব নয় কিছুই, তো অনেক দিন ধরেই চলছে এই প্রস্তুতি। এটা যাবে আমাদের কাবলে সমিতি, সাই সমিতি, সেইখান পর্যন্ত। আমার নাম মিলি ধারা। প্রেম প্রবাহিনী রথযাত্রা, এটা আক্ষরিক অর্থে কিন্তু প্রেম প্রবাহিনী যাত্রা ভগবান শ্রী সত্য সাই বাবার জন্ম শতবর্ষে। এটা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রথ ঘুরছে। 24শে এপ্রিল 2025 শুরু হয়েছে ভগবানের তিরোধান দিবস থেকে। ভারতবর্ষের সব প্রদেশে, সব জায়গায়, সব গ্রামে রথ যাচ্ছে। এবং 23শে নভেম্বর সত্য সাই বাবার যে জন্মদিন, সেই দিনে এটা গিয়ে ওখানে আবার পুট্টাপট্টি, যেটা অন্ধ্রপ্রদেশের সত্য সাই ডিস্ট্রিক্টে, ওখানে গিয়ে শেষ হবে। আজকে আমাদের হুগলি জেলাতে আমরা পূর্ব মেদিনীপুর থেকে, কোলাঘাট থেকে নিয়ে এসে ছাপাডাঙ্গার ওখানে আস্তারা রামনগরে ওখানে আমাদের রথ ছিল দুপুরবেলা। ওখান থেকে শোভাযাত্রা সহকারে আমরা এখানে নিয়ে এসেছি কাবলেতে। এখন আমরা ভগবানকে অধিষ্ঠান রাখবো রসুলপুর, দক্ষিণ রসুলপুর বারোয়ারিতলা মাঠে। আমাদের সংগঠনে যা যা আমরা উৎসব করি ভগবানকে সামনে রেখে, সেইগুলো আমরা পালন করব। লোকের মধ্যে প্রচুর উন্মাদনা আছে ভগবানের। এটা ভগবানের যে আমরা যে বাণী, সেটা প্রেমের বাণী উনি প্রচার করছেন। আমরা সেই জন্যই এখানে এসেছি। সবাই মিলে আজকে আমরা শ্রদ্ধা যাপন করব ভগবানকে। ভগবান যেন সবাই সমৃদ্ধি রাখে। এরপর কি কি প্রোগ্রাম হবে ওখানে? ওখানে ভজন হবে, ভগবানের নাম সংকীর্তন, আমাদের বাল বিকাশ বলে একটা কার্যক্রম আছে, তার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং কিছু বক্তৃতা হবে, নারায়ণ সেবা হবে। সেটা আমরা সবাই জনসেবা, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ভগবানকে ভোগ বিতরণ হবে। রাত্রিবেলা আরতি হবে এবং আগামীকাল সকালবেলা ভগবানকে আরতির পরে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী, আমি শ্রী সত্য সাই সেবা সংগঠন হুগলি জেলা সভাপতি। আমরা শুনলাম, আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যেই কিন্তু আপনারা যেটা বলে রাখি যে অলরেডি কিন্তু সামনাসামনি চলে এসেছে। আমরা আরেকটু লাইভ দেখাবো আপনাদের। তারাও কিন্তু অংশগ্রহণ করছে, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র সহকারে কিন্তু তারা উন্মাদনায় মেতেছে। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছিলাম এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে কিন্তু আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।